প্রিয় ছাত্রছাত্রী, আমি এবি স্যার। উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় সম্মুখে, প্রায় প্রত্যেকেরই আশা করছি প্রিপারেশান কমপ্লিট বা রিভিশন চলছে। তো আজকে বায়োলজির ফোর্থ সেমিস্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই আলোচনা করার জন্য এটা মূলত ভিডিওটা করা। এটাকে তোমরা সাজেশান হিসেবেও ধরতে পারো। তবে আমি একটা কথা বলে রাখি, সায়েন্সে যেহেতু তোমরা পড়াশুনো করছো, সায়েন্সের স্টুডেন্টরা সাধারণত সাজেশানের উপর ডিপেন্ডেন্ট নয়। তারা অল ইন্ডিয়া বেসিসে বিভিন্ন এক্সামে পরীক্ষা দেবে। তো সম্পূর্ণ বই থরলি পড়াশুনো করেছো আশা করছি। তথাপি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাইরে পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে আমরা একটুকু ডবল রিভিশন করে যাই। সেই জন্য মূলত তোমরা এই প্রশ্নগুলোকে একবার রিভিশন করার জন্য জাস্ট দেখে নিতে পারো। তবে এটাকে আমি সাজেশন সম্পূর্ণ উপর সাজেশনের উপর সম্পূর্ণ ভিত করে পরীক্ষা দিতে যাওয়ার আমি কোনো দিনই সাজেস্ট করবো না তোমাদেরকে। তোমরা জাস্ট একবার দেখতে পারো, কারো প্রয়োজন না মনে হলে এটা নাও দেখারও প্রয়োজন নেই। তবে অনেকেরই ফোর্থ সাবজেক্ট থাকে, যারা অনেক সময় বলতে দেখেছি যে স্যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিন যাতে আমরা একটুকু আরও ওটাকে কনফিডেন্সলি পড়াশুনো করতে পারি। তো সেই জন্য মূলত ভিডিওটা করা। তো প্রশ্নগুলোতে আসার আগে জাস্ট একটুকু একটা কথা বলে দিই এবছরের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে। আশা করছি প্রত্যেকেরই আইডিয়া আছে। তথাপি জাস্ট তোমরা জানো যে ফোর্থ সেমিস্টারে মূলত 4 টাইপের কোয়েশ্চেন রয়েছে। তো প্রথমে আমাদের যে এখানে সিলেবাসটা আছে সেটা যদি দেখে নিই, ইউনিট 8, তারপরে হচ্ছে কি ইউনিট 9 আছে, তারপরে আছে হচ্ছে ইউনিট 10। এইখানে প্রত্যেকটা ইউনিট থেকে কতগুলো চ্যাপ্টার দেওয়া রয়েছে, তারপরে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের থেকেও কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে। এখানে অ্যাকচুয়ালি ইউনিট ওয়াইজ আছে। তো ইউনিট 8-এর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি 2 মার্কের কোশ্চেন আসবে এবং 3 মার্কের কোশ্চেন আসবে। সেখানে 4 মার্কের কোশ্চেন বা 5 মার্কের কোশ্চেন এখান থেকে আসবে না। আবার ইউনিট 9 থেকে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান, এই পার্টটা থেকে আমরা যদি দেখি 2 মার্কের কোশ্চেন আসবে, 3 মার্কের কোশ্চেন আসবে, 4 মার্কের কোশ্চেন আসবে, কিন্তু 5 মার্কের কোশ্চেন আসবে না। আর ইউনিট 10 যেটা ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট যে পার্টটা ইউনিটটা, সেখানে হচ্ছে কি দেখছি 2 মার্কের এবং 3 মার্কের কোশ্চেন আসবে, সাথে 5 মার্কের আসবে, কিন্তু 4 মার্কের আসবে না। ঠিক আছে, এটা আমরা সবাই প্রত্যেকে জানি। এবং আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেটা হচ্ছে কি 9 নম্বর ইউনিট বায়োটেকনোলজি, সেখান থেকে 4 নম্বরে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন বা দক্ষতামূলক। এই দেখো, কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন বা দক্ষতামূলক প্রশ্ন আসবে। ঠিক আছে, যদিও গভর্নমেন্টের যে মডেল কোয়েশ্চেন দেওয়া আছে সেখানে কম্পিটেন্সি বেসড যে কোয়েশ্চেনগুলো আছে সেখানে একটু অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন থাকে, তো সেটা একটুকু প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, কিন্তু ফ্ল্যাট কোয়েশ্চেনও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা। আর 5 নম্বর যেটা 10 নম্বর ইউনিট যেটা, সেখান থেকে হচ্ছে কি 5 নম্বরের কোয়েশ্চেন আসবে, কিন্তু 4 নম্বরের কোয়েশ্চেন আসবে না। তো সুতরাং 5 নম্বরের কোয়েশ্চেনের জন্য শুধুমাত্র আমরা 10 নম্বর ইউনিটটাকে ফলো করলেই চলবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কী কোয়েশ্চেনকে আমি মোটামুটি সিলেক্ট করেছি। প্রত্যেকটা ইউনিটের যে কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন বললাম, সেখান থেকে আমি কিছু সিলেক্টিভ কোয়েশ্চেনকে আমি ইম্পর্টেন্স মনে করছি। তো যেরকম মানব স্বাস্থ্য রোগ, যেটাকে আমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ বলছি, সেখান থেকে আমি 2 মার্কের কোয়েশ্চেনের জন্য এই 8টা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট মনে করছি। কী কার্সিনোজেন কী, তুমি কিভাবে ক্যান্সার হওয়া থেকে প্রতিরোধ করবে, ক্যান্সার কোষের বৈশিষ্ট্য লেখো, হ্যাপটেন কি, মনোক্লোনাল অ্যান্টিবডি কি, ট্র্যাঙ্কুলাইজার ও হ্যালুসিনোজেন কি, এর উদাহরণ দাও, সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমণের মধ্যে 2টি পার্থক্য লেখো, সিগনেট রিং কি, মশার যেটা আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখি, সেটা একটা ইম্পর্ট্যান্ট আছে, দেখে রাখবে। টিকাকরণ কাকে বলে, এটা একটু দেখবে। গত বছর ভ্যাকসিনেশন কি, সেই টাইপের একটা কোশ্চেন এসেছিল। আচ্ছা, ড্রাগের অপব্যবহার বলতে কি বোঝো, একটি সিডেটিভ ড্রাগের উদাহরণ দাও। এখান থেকে কোশ্চেন প্রত্যেকবারে মোটামুটি সিডেটিভ, ট্রাঙ্কুলাইজার, ওপিয়েট, এলএসডি এগুলো থেকে কোশ্চেন থাকে। অঙ্কোজিন ও মেটাস্ট্যাসিস কি, এটা একটু দেখে রাখবে। এখান থেকে 3 মার্কের কোশ্চেন হিসেবে আমি দেখেছি এখানে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের মধ্যে পার্থক্য, একটি আদর্শ অ্যান্টিবডির চিত্র অঙ্কন করে তার গঠন বর্ণনা করো, এই টাইপের একটা কোশ্চেন আসে। ম্যালেরিয়া রোগের অযৌন জনন দশাটা একটু দেখে রাখতে হবে, যদিও এখানে ম্যালেরিয়ার চক্রটা একটু এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি বা এরিথ্রোসাইটিক সাইজোগনি, এগুলো একটু দেখে রাখলে ভালো।
ঠিক আছে, ম্যালেরিয়া রোগের বিস্তার পদ্ধতিটা একটু দেখে রাখবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে লিখেছি অ্যাসকেরিয়াসিস রোগ সৃষ্টিকারী জীবের নাম এবং তার বিস্তার পদ্ধতি। এই অ্যাসকেরিয়াসিসটা গত বছর এসে গেছে, তো সেই জন্য তোমরা এবারে ফাইলেরিয়াসিসটা একটু দেখে রাখবে, এটাকে একটু কারেকশানের ফর্মে তোমরা লিখে রাখো যে এই যে অ্যাসকেরিয়াসিস, এই অ্যাসকেরিয়াসিসটা 2025-এ এসে যাওয়ার জন্য তোমরা এটাকে কি করবে, ফাইলেরিয়াসিসটাকে একটু দেখে রাখবে। ঠিক আছে, তাহলে অ্যাসকেরিয়াসিসটা আমি কেটে দিয়ে এখানে তোমরা ফাইলেরিয়াসিসটাকে মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এখান থেকে তোমরা জানো 4 এবং 5 নামের কোয়েশ্চেন আসে না, তো সেই জন্য খাদ্য উৎপাদনের উন্নতি সাধন বা ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে আমাদেরকে 2 মার্কের কোয়েশ্চেন হিসেবে আমি কলা পালনের 2টি গুরুত্ব লেখো। কলা পালন কি, হেটেরোসিস বা হাইব্রিড ভিগর বলতে কি বোঝো, সিঙ্গেল সেল প্রোটিন কি, একটু উদাহরণ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বায়োফর্টিকেশন কি, এটাও এরকম কোয়েশ্চেন এসেছে প্রিভিয়াসলি। এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিনের 2টি গুরুত্ব, এই টাইপের কোয়েশ্চেন তোমরা দেখে রাখবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে 3 মার্কের কোয়েশ্চেন হিসেবে আমাদের দেখতে হবে যে উদ্ভিদের কলা পালন পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো, মাইক্রো প্রোপাগেশন কি, এর সুবিধাগুলি লেখো। ঠিক আছে, সংকরায়ন কি, উদ্ভিদে ইমাসকুলেশন যে করা হয় তার কী কী উপায়ে করা হয় তার একটা তোমাদের জানতে চাইতে পারে, তো সেটা একটু দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি চ্যাপ্টার মানব কল্যাণের অণুজীব। আচ্ছা, তার আগে বলে রাখি যে আমার এই ধরনের ভিডিও পেতে গেলে তোমরা একটু ইউটিউবে এই এবিস বায়োলজি @এবিস বায়োলজি বলে সার্চ করে একটুকু আমার চ্যানেলটাকে একটু দেখে একটুকু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিও, যাতে আমি পরবর্তীকালে বিভিন্ন ভিডিও আরও করলে তোমরা সেটা পেতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি মানব কল্যাণে অণুজীব বা যেটাকে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার বলছি, এখান থেকে 2 মার্কের কোয়েশ্চেন হিসেবে 3টে আমি ইম্পর্টেন্ট মনে করছি। বজ্র আবর্জনা ব্যবস্থাপনায় সেপটিক ট্যাঙ্ক পদ্ধতিটি বর্ণনা করো, এখানে পদ্ধতিতে হয়ে গেছে, পদ্ধতিটি বর্ণনা করো। আচ্ছা, বায়ো ফার্টিলাইজার কি, এর 2টি গুরুত্ব লেখো। সক্রিয় স্লাজ কি, পানীয় জল পরিশোধনে কোন গ্যাস ব্যবহার করা হয়, এই টাইপের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে 3 মার্কের প্রশ্ন হিসেবে খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় যে কোনো 3টি ব্যাকটেরিয়ার ব্যবহার লেখো। বায়োগ্যাসের উপাদানগুলি কি কি, নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতিটি বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। জৈবিকভাবে পেস্ট দমন যে কোনো কীভাবে করা হয় যে কোনো 3টি উপায়, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, জীবজ সার বা জৈব সার হিসেবে অণুজীবের ভূমিকা লেখো। আচ্ছা, এখানে মাইক্রোরাইজার যদিও গত বছর পড়ে গেছে, তাও একটু মাইক্রোরাইজার গুরুত্বটা তোমরা একটু দেখে রাখবে চোখ বুলিয়ে। আচ্ছা, নেক্সট যে আসছি ইউনিটটা, সেটা সবথেকে খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে বেশ ভালো মার্কের প্রশ্ন থাকবে। তোমরা জানো অলরেডি কীভাবে কত মার্কের কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন, সেটা অলরেডি আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি। সেটা হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ। এই চ্যাপ্টারটা থেকে যে 2 মার্কের কোয়েশ্চেন আসবে, সেখান থেকে আমি অনেকগুলো 15টা কোয়েশ্চেন সিলেক্ট করেছি। এইগুলো অ্যাকচুয়ালি 2 মার্কের বদলে সেগুলো 3 মার্কের কোয়েশ্চেনও ঢুকে যেতে পারে, তো সেই জন্য তোমরা জাস্ট এইগুলোকে ধরে ধরে পড়ে নিলে 2 মার্ক, 3 মার্ক বা 4 মার্কের উভয় ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো লেগে যাবে। তো কি দিয়েছি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ডিএনএ লাইগেজ এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজের ভূমিকা। ক্লোনিং ভেক্টরের সিলেক্টেবল মার্কার বলতে কী বোঝো এবং এর গুরুত্ব লেখো। তার মানে সিলেক্টেবল মার্কার কী এবং তার গুরুত্ব। জিএমও কি, উদাহরণ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, ট্যাগ পলিমারেজ কি, আণবিক কাঁচি এবং আণবিক আঠা বলতে কী বোঝো। পিসিআর কি, এর সুবিধা লেখো। ক্লোনিং ভেক্টর বলতে কী বোঝো এবং এর উদাহরণ পড়তে পারে। আচ্ছা, ঠিক আছে, তারপরে হচ্ছে কি স্কিড কি, এই টাইপের প্রশ্ন পড়তে পারে। এই রোগে যেটা কোয়েশ্চেনটা দিয়েছে যে এই রোগে কোন জিন ত্রুটিপূর্ণ হয়, এটা একটু ইম্পর্টেন্ট আছে। বায়োপাইরেসি কি, উদাহরণ দাও। বায়োসেফটি কি, উদাহরণ আসতে পারে। ক্লোনিং ভেক্টরের 2টি বৈশিষ্ট্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ট্রান্সজেনিক জীব কাকে বলে, উদাহরণ দাও। বায়োপেটেন্ট কি, উদাহরণ দাও। এগুলো ডেফিনেশন ফর্মে একটু দেখে রাখবে সব। বিটি ক্রপ উৎপাদনের পদ্ধতিটি শব্দছকের সাহায্যে দেখাও, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, জিন ক্লোনিং বলতে কী বোঝো, ঠিক আছে। এবারে এই চ্যাপ্টারটা থেকে 3 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে সিডিএনএ উৎপাদন পদ্ধতিটি রেখাচিত্রের সাহায্যে দেখাও, এই টাইপের প্রশ্ন আসতে পারে। বা আসতে পারে বায়োপেটেন্টের সুবিধা অসুবিধা লেখো। সিডিএনএ কি, জৈব প্রযুক্তিতে এর ইম্পর্টেন্স কী আছে।
জিন থেরাপি বলতে কী বোঝো? রোগ নিরাময়ে জিন থেরাপির ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। বিটি ক্রপ উৎপাদনের প্রয়োজনীয় ধাপগুলি সংক্ষেপে উল্লেখ করো। দেখো এটা অলরেডি আমি আগেও বলেছিলাম 3 মার্কের প্রশ্নে, এখানে আবার 4 মার্কের প্রশ্নে লিখেছি, তার মানে 2 মার্কের প্রশ্নও লিখেছিলাম আবার 3 মার্কের প্রশ্নও লিখেছি। তো এটা একটুকু ইম্পর্ট্যান্ট আছে, সেই জন্য আমি এটাকে দিয়েছি, তোমরা একটু দেখে রাখবে। আচ্ছা, এবারে একটা জিনিস হচ্ছে কি 4 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে পড়বে, সে বা এই ইউনিটটা থেকে পড়বে, এবং সেটাকে বলা আছে কি কম্পিটেন্সি বেসড। দেখো লিখেছি আমি কম্পিটেন্সি বেসড, যেটাকে আমরা অ্যাকচুয়ালি দক্ষতামূলক বলে থাকি। এখন এই দক্ষতামূলক প্রশ্ন থেকে বিভিন্ন রকমের কোয়েশ্চেনের প্যাটার্ন তোমাদের মডেল কোয়েশ্চেনে দেওয়া রয়েছে, একটুকু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন থাকে। তো তার যে কিছু ভিডিও বা কিছু সলিউশন আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব। এখানে ফ্ল্যাট কোয়েশ্চেন হিসেবেও কিছু পড়ার পসিবিলিটি রয়েছে, সেইগুলো কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমি একটু বলে দিচ্ছি। যে স্বাস্থ্য কৃষিকার্যে জৈব প্রযুক্তির ভূমিকা বা প্রয়োগ লেখো। নকআউট মাইস কি? মানব ইনসুলিন উৎপাদন পদ্ধতিটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে কি নয়? আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণে কীভাবে দুটি পদ্ধতি নির্ণয় করো। রেকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে কিভাবে আমরা কোষে প্রবেশ করাই সেইটা এটা পড়তে পারে। আচ্ছা, পিবিআর প্লাজমিডের চিত্র অঙ্কন করে রেস্ট্রিকশন সাইট, অ্যান্টিবায়োটিক সাইট চিহ্নিতকরণ, এগুলো কিন্তু পড়তে পারে, তোমরা একটু দেখে রাখবে এই চ্যাপ্টারটা। নেক্সট যেটা রয়েছে জীব ও জনসংখ্যা, যেটাকে অর্গানিজমস অ্যান্ড পপুলেশন, এই চ্যাপ্টারটা থেকে যেগুলো আসতে পারে, তো সেইগুলো হচ্ছে কি কি 2 মার্কের প্রশ্ন হিসেবে সিনিকোলজি অটোইকোলজির পার্থক্য, ইকোলজিক্যাল নিচ হ্যাবিটেটের পার্থক্য, এখানে নিচ হ্যাবিটেট শুধু আসতে পারে। উদাহরণসহ কমেন্সালিজম এবং অ্যামেন্সালিজমের সংজ্ঞা লেখো। অসম রেগুলেটর অসম কনফর্মার কি উদাহরণ দাও। ক্যারিং ক্যাপাসিটি বলতে কী বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আচ্ছা, পপুলেশনের 3টি বৈশিষ্ট্য লেখো। বিভিন্ন প্রকারের বয়স ভিত্তিক পিরামিডের সম্পর্কে বর্ণনা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আচ্ছা, মানুষের পপুলেশন বৃদ্ধি লেখচিত্রটি কীরূপ? যে কোনো 3 প্রকার জীবগোষ্ঠীর পারস্পরিক আন্তঃক্রিয়া উদাহরণ সব বর্ণনা করো। এটা হচ্ছে তোমার এই যে কমেন্সালিজম, অ্যামেন্সালিজম, প্রিডেশন, তারপরে হচ্ছে তোমার সিম্বায়োসিস, এইগুলোর থেকে যে কোনো 3টা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, সেখান থেকে প্রশ্ন হিসেবে আসতে পারে কি কি? সেটা আসতে পারে যে 2 মার্কের প্রশ্ন আসতে পারে যে কর্কর বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের উদাহরণ সহ সংজ্ঞা দাও। এনপিপি এবং জিপিপির মধ্যে সম্পর্ক লেখো। ইনভার্টেড পিরামিড কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। হেলিওফাইট ও সিওফাইটের মধ্যে পার্থক্য আসতে পারে। আচ্ছা, এবং 3 মার্কের প্রশ্ন হিসেবে এই চ্যাপ্টারটা থেকে কী কী আসতে পারে? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্যগুলি লেখো। ওয়াই আকৃতির শক্তি প্রবাহের মডেল বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আচ্ছা, বাস্তুতান্ত্রিক বা উদ্ভিদ পর্যায়ক্রমে, ঠিক আছে না, সাকসেশনের ধাপগুলো সংক্ষেপে বর্ণনা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রের পিরামিড উদাহরণ সহ বর্ণনা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ। এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 10-এ অলরেডি পড়ে এসেছো, এবং এই চ্যাপ্টারটা থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা পারবে আশা করছি। তো দেখো, তাদের মধ্যে 2 মার্কের প্রশ্ন হিসেবে আমি লিখেছি এখানে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের 2টি পার্থক্য লেখো। মেগা ডাইভার্সিটি দেশ কাকে বলে? ভারতবর্ষকে কেন মেগা ডাইভার্সিটি দেশ বলে, বা কটা মেগা ডাইভার্সিটি কান্ট্রি আছে, এগুলো একটু দেখে রাখবে। জিন ব্যাংক এবং গ্রিন ডাটা বুক বলতে কী বোঝো? আলফা, বিটা, গামা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। ক্রায়ো সংরক্ষণ বলতে কী বোঝো? জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের যে ইম্পর্টেন্স কী আছে সেটা কিন্তু আসতে পারে, বা ক্রায়ো প্রিজারভেশনে। রেড ডাটা বুক কি? রেড ডাটা বুকের গুরুত্ব কী আছে উল্লেখ করো। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বগুলি লেখো। জীববৈচিত্র্য ধ্বংসের কারণ প্রিভিয়াস ইয়ারে এসেছে, তো এবছর সংরক্ষণের গুরুত্ব আসতে পারে। প্রজাতিগত জীববৈচিত্র্য বলতে কী বোঝো? মানে যেটা আজকে স্পিসিস ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি আছে, তার মধ্যে এই যে প্রজাতিগত জীববৈচিত্র্যটা পড়তে পারে। আচ্ছা, এবারে আছে লাস্ট চ্যাপ্টার, যেটা পরিবেশগত বিষয়সমূহ বা এনভায়রনমেন্টাল ইস্যু। সেখানে দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি, গুড ওজন ও ব্যাড ওজনের কি, এগুলো আসতে পারে। 3 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে তেজস্ক্রিয় বজ্র কাকে বলে? তেজস্ক্রিয় বজ্র পদার্থের ব্যবস্থাপনার যে কোনো 2টি উপায় উল্লেখ করো। গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো?
গ্লোবাল ওয়ার্মিংয়ের তাৎপর্য লেখো। সুন্দরলাল বহুগুণা যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলনের গুরুত্বটা লেখো। গত বছর দাসলি গ্রাম সড়ক যোজনা যে আন্দোলনটা সেটা এসে গেছে, তো এই বছর এটা আসতে পারে। অম্লবৃষ্টি কি, অম্লবৃষ্টির প্রভাব লেখো। আচ্ছা, কঠিন বজ্র পদার্থ নিয়ন্ত্রণে দুটি উপায় লেখো এবং ওজোন গহ্বর সৃষ্টির 3টি কারণ ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এবছর আসতে পারে। তো তোমরা এইগুলোকে ভালো করে মোটামুটি দেখে রাখবে। আমি আবারও বলছি, সায়েন্সে পড়ছো, বায়োলজি নিয়ে তোমরা নেক্সট অনেকেই তোমরা হচ্ছে অল ইন্ডিয়া বিভিন্ন এন্ট্রান্স এক্সাম দেবে, তোমরা নিটে বসবে, বা অনেকেই হচ্ছে কি তোমরা প্যারামেডিক্যাল এইসব লাইনে যাবে। তো তোমাদের এগুলোতে কোনো রকম সাজেশান বেসড পড়াশুনো করা উচিত নয়। তাও তোমরা অনেকেই চাও যাতে একটুকু যাতে প্রশ্ন সম্পর্কে আইডিয়া করার জন্য কিছু কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেই জন্যই মূলত আমার কিছু ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলোকে মনে হয়েছে সেইগুলো নিয়ে আমি একটু ডিসকাস করে দিলাম। তোমরা ওগুলোকে একবার চাইলে ডবল রিভিশন করে যেতে পারো। আশা করছি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, প্রত্যেকের প্রিপারেশন ঠিকঠাকভাবেই চলছে। প্রত্যেকে ভালো পরীক্ষা দাও এবং শরীরকে সুস্থ রেখে পরীক্ষা দাও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।